বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন হলে তা অতীতের মতোই হবে। কেন্দ্র দখল হবে, ব্যালট পেপার ছিনতাই হবে, রাতের ভোট হবে, ভোট কেনাবেচা হবে। নতুন পিআর পদ্ধতি যদি হয় তাহলে কেন্দ্রে মাস্তানি হবে না, কালো টাকার ছড়াছড়ি, ভোট কেনার হিড়িক হবে না, একটা স্মুথ ভোট হবে। একটি জাতীয় দৈনিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়কে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে, যা অগ্রহণযোগ্য। তবে জামায়াত মনে করে এটা গ্রহণযোগ্য, কারণ আমাদের সংবিধানই বলছে জনগণই সকল ক্ষমতার উৎস। সুতরাং জুলাই চার্টার যেটা তৈরি হচ্ছে এটা জনগণের মতামতেরই একটা প্রতিফলন। এদিকে সবাই বলছে সংস্কার প্রয়োজন, বিএনপিও বলছে। বিএনপি যদি সংস্কারের ব্যাপারে একমত না থাকতো একেবারেই, তাহলে তো তারা আলোচনায় আসতো না। সংস্কার যদি বিএনপি চায় তাহলে সংস্কারের আইনি ভিত্তি দিতে অসুবিধা কোথায়? আর আইনি ভিত্তি যদি দেয়া যায়, তার ভিত্তিতে নির্বাচন হতে অসুবিধা কোথায়? এই প্রশ্নগুলো আমাদের শঙ্কা তৈরি করছে যে কোনো মোটিভেটেড জায়গা থেকে এসব অনমনীয়তা আরোপ করে নির্বাচনটাকেই ভিন্ন খাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা আছে কিনা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সংস্কার কমিশনের ৩০ থেকে ৩২টি দলের সম্মিলিত মিটিং এটাই প্রথম এবং একটি যুগান্তকারী ঘটনা, যেখানে ডান, বাম, মধ্যমপন্থী এবং ইসলামপন্থী সকলের মতামত প্রকাশ কমিশনের এই উদ্যোগটা সফল হয়েছে। এদিক থেকে এটাকে খুবই ইতিবাচক মনে করি। তবে দল সিলেকশনের ক্ষেত্রে কিছুটা অপরিপক্কতা ছিল বলেও মনে করি, যে কারণে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বেশি সময় লেগেছে। আমরা পুরো সংস্কার কমিশনের আলোচনায় একটা বিষয় লক্ষ্য করেছি, বিএনপির পক্ষ থেকে সংস্কারের প্রশ্নে কিছুটা অনীহা ভাব দেখেছি। তারপরেও তাদের ধন্যবাদ জানাতে চাই, শুরুতে যতটুকু অনীহা ছিল সেটা পরিহার করার চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে এসে অনেক বিষয়ে তারা কিছুটা উদারতা প্রদর্শন করেছে। তারা মেজরিটি ওপিনিয়নকে অ্যাকসেপ্ট করেছে উইথ নোট অফ ডিসেন্ট। এটা আমি মনে করি এক ধরনের পজিটিভ স্ট্যান্ড, কারণ নোট অফ ডিসেন্ট আপনি দিতে পারেন, কিন্তু মূল বিষয়ে ঐকমত্যের ক্ষেত্রে আপনি একমত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে এগুলোর বাস্তবায়নে কি হবে? অভিজ্ঞ আইনজীবীরা বলছেন মেজরিটি পিপল যেটাকে অ্যাকসেপ্ট করে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যেমন হাইকোর্টে ৩ বিচারকের বেঞ্চে ২ বিচারক এক বিষয়ে একমত, আরেকজন দ্বিমত পোষণ করেন। দুজনের ভিত্তিতে রায়টা হয়, আরেকজনেরটা শুধু তার ডিফারেন্ট ওপিনিয়ন হিসেবে রাখা হয় রেকর্ডে। এটা তো সত্যি ২ বছর আগে বিএনপি প্রথম ২৭ দফা, পরে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিষয় তো সেখানেই। সংস্কার যেখানে বিএনপির প্রস্তাব ছিল ২ বছর আগেই, কিন্তু যখন সংস্কার করার বাস্তব উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে তারা আগের ঘোষণা থেকে নিজেরাই সরে গেছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিমত ব্যক্ত করে বলেন, পিআর পদ্ধতি দেশের জন্য কল্যাণকর। আমরা এটা কেন চাই? বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের কোনো নজির নেই। সুমনা মোস্তফা, কালবেলা।